বিরতির পর স্বাগত। বর্তমানে রাজ্যের বিরোধী দলগুলি তাদের হারিয়ে যাওয়া মাটি পুনরুদ্ধারে একের পর এক কর্মসূচি হাতে নিচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। একাধিক ইস্যুতে প্রায় প্রতিদিন তারা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আর এবারের এই কর্মসূচি জানা গেছে যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। তাদের মূলত দাবি ছিল, তাদের মূলত এই প্রতিবাদ কর্মসূচি ছিল রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। এবং আজ পুলিশ হেডকোয়ার্টারের সামনে দেখা গেছে এই বিক্ষোভ প্রদর্শন। ফয়সাল বিস্তৃত পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেছে সমস্ত বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তবে অমল চক্রবর্তী বাম নেতা কি বলছেন শোনাচ্ছি। আজকে আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে আমাদের রাজ্য নেতারা গেছিলেন এই জায়গাটা ভিজিট করতে, দেখতে, পুলিশের সাথে কথা বলেছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা এসপি সাহেবকে জিজ্ঞেস করলাম আমাদের নিষিদ্ধ করে দিন, বলে দিন আমরা কোনো কর্মসূচি করতে পারবো না। আমরা তো কোনো কর্মসূচি পারমিশন ছাড়া করি না, পুলিশের অনুমতি ছাড়া করি না। আমরা এসপি সাহেবকে বললাম যদি বলতে পারেন আমরা পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কর্মসূচি করেছি, তাহলে আমরা আগামী দিনে কর্মসূচি করব না, উইথড্র করে নেব। কিন্তু আমরা মানুষের জন্য রাস্তায় নামছি আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের সাংবিধানিক দায়িত্ব এই আন্দোলন, এই কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য পাহারা দেওয়ার, কিন্তু আপনারা এই দায়িত্ব পালন করতে পারছেন না। আমরা জিজ্ঞেস করি এ রাজ্যের শাসক দল বিজেপি ছাড়া আর কেউ রাস্তায় নামতে পারবে না? এ রাজ্যের শাসক দলের দুর্বৃত্তরা ছাড়া কেউ কথা বলতে পারবে না? আমরা বুঝতে পারি পুলিশের সীমাবদ্ধতা, কিন্তু তারপরেও আমরা মনে করি যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ওই সংবিধানকে ভিত্তি করে আমাদের দেশ চলে, আমাদের রাজ্য চলে, পুলিশের এখানে একটা বিরাট দায়িত্ব আছে। এই বিশ্বাস থেকেই আমরা এসপি সাহেবের কাছে গেছিলাম। এসপি সাহেব আমাদের কথা মন দিয়ে শুনেছেন, মিথ্যে কথা আমরা বলবো না, আমাদের সাথে একমত হয়েছেন। হ্যাঁ, আপনারা যা বলছেন সত্যি, আমরা চেষ্টা করছি আসামি ধরার জন্য, আসামি গ্রেপ্তার করার জন্য। আমরা বলেছি চেষ্টা করলে হবে না, আপনারা বারবার একই কথা বলছেন। আমরা পশ্চিম থানায় গিয়েছি, ওই ওসি সাহেব বলছেন আমরা চেষ্টা করছি। এসডিপিও সাহেবের কাছে গেছি, এসডিপিও সাহেব বলছেন চেষ্টা করছি। আপনি হচ্ছেন পশ্চিম জেলার সর্বময় কর্তা, পুলিশের সর্বশ্রেষ্ঠ কর্তা। আপনি যদি চেষ্টা করেন আসামি ধরতে পারেন না, এ জিনিস হয় না। যদি মন্ডল হস্তক্ষেপ না করে, যদি শাসক দল হস্তক্ষেপ না করে, ওই আমাদেরকে কথা দিয়েছেন এসপি সাহেব, আমরা অপেক্ষা করব, আমরা সম্মান জানাবো। আমরা বিশ্বাস করি এসপি সাহেব যেই কথা দিয়েছেন ওনার চেয়ারের মর্যাদা উনি রক্ষা করবেন, ওনার মর্যাদা উনি রক্ষা করবেন। আপনারাও যারা পুলিশ প্রশাসনের বন্ধুরা আমাদের কথা শুনছেন, আপনাদের কাছেও আমরা আহ্বান করব এসপি সাহেবকে সহায়তা করে আপনারা এই দুর্বৃত্তদের গ্রেফতার করে রাজ্যের যে গণতন্ত্র, রাজ্যের যে বিরোধী দলের রাজনীতি করার যে সম্মান, এই সম্মানকে আপনারা পুনরায় উদ্ধার করতে সাহায্য করেন। আপনারা শুনলেন তাদের অভিযোগ, দলীয় পার্টি অফিস এবং সেখানকার পার্টি অফিসের সামনে থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয়। সেখানেই তারা সেই কর্মসূচিটি করে সোজা চলে আসে পুলিশ হেডকোয়ার্টারের সামনে। আর সেখানে এসেই এই বিক্ষোভ কর্মসূচি তারা করে এবং সেখানে দাঁড়িয়েই তারা একাধিক বিষয়ে বর্তমান রাজ্য সরকার তার সাথে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।